ورحمة الله تعالى وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبت أن أصحاب الكهف والرقيم আরো জোরে সবাই বলেন আল্লাহু আকবার। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. فضربنا على آذانهم في الكهف سنين إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. فضربنا على آذانهم في الكهف سنين عددا. وقال النبي صلى الله عليه وآله وسلم من قرأ سورة الكهف في يوم الجمعة سطح له من النور من تحت قدمه إلى عنان السماء أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে মহব্বতে নামাজে যে দুরূদ পড়ে থাকি দুরূদ ইব্রাহিম আওয়াজ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله بذكر شهر تبيني در خروشست ولدانا دری معنا کے گوشست نہ بلبل بر گلش تسبیح خانست کہ ہر خار بتسبیحش زبانست ذکر حقا مدگزائی روح را مرحمہ مدعی دل مجروح را زنگ دلز سیقل نباک کن سینہ باتی کے محبت چاک کن لا الہ الا اللہ সবাই মোহাব্বতে পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार बकट हो के निकाल मैदान यासीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर पृथ्वी ना जानो আমি তো জানি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করে
দয়াময় তুমি মাফ করো আমায়, দয়াময় তুমি মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। মদিনাতুল উলুম মাদ্রাসার ঐতিহাসিক 10ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, আমার কলিজার টুকরা যুবক ভাই ও বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জালিসুর রহমান জান্নাতের বাগানে আসার এবং বসার এবং কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তাওফিক শুকর আদায় করি, আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোন মানুষ কখনো নেকের কাজ করতে পারবে না নিজের শক্তির বাহাদুরিতে, ক্ষমতার বাহাদুরিতে, যতক্ষণ না আল্লাহ তাকে তৌফিক না দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমরা এখানে আসতে পেরেছি, এটা প্রমাণ হয়ে গেল যে আল্লাহ আমাকে ভালোবাসেন বিদায় আল্লাহ আসার তৌফিক দিয়েছে। আল্লাহ যদি না দিতেন আমি কখনো এখানে হাজির হতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? तौफीक से होती है ये नियामत की खजीना, तौफीक से होती है ये नियामत की खजीना, हर मर्द की ताबूत की और है निशाना, तो की और है निशाना ताअतों की। এজন্য আপনারা আজকে এই বাগানে আসতে পেরেছেন, এজন্য খুশি না বেজার? তো আমি লম্বা চড়া কোনো ভূমিকার দিকে না যে আপনাদের সামনে সূরাতুল কাহাফের 15 নম্বর সূরা, 12 নম্বর পৃষ্ঠা, সূরাতুল কাহাফের 9, 10, 11 তিনটি আয়াতে কারিমা পাঠ করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামে অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক আমাকে কিছু কথা কোরআন সুন্নাহর ভিত্তিতে ইখলাসের সাথে ধৈর্য সহকারে আমলের নিয়তে বলার এবং শোনার জন্য তৌফিক দান করেন। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সূরাতুল কাহাফ এই সূরাটি দামি একটি সূরা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 114 খানা সূরা নাযিল করেছেন। প্রত্যেকটা সূরার মধ্যে আল্লাহ পাক মানুষের কল্যাণ, হেদায়েত, পরকালের সফলতা, মুক্তি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মিন সূরাতিল ফাতিহা ইলা সূরাতিন নাস, সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এমন একটি সূরা আল্লাহর কোরআনে নাই যেখানে মানুষের ইহকালীন কল্যাণ, পরকালের মুক্তির কথা নাই। কথা বলেন ঠিক কিনা? তো সেই ধারাবাহিকতায় সূরাতুল কাহাফ এমন একটি সূরা যে সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অসংখ্য নসিহত, অসংখ্য মানুষের জন্য কল্যাণ আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরাতুল কাহাফের আমরা আগে সংক্ষিপ্ত কিছু পরিচিতি জানি, এরপরে
কয়েকটি ফজিলত বলে ব্যাখ্যা এবং তাফসীরের দিকে আমরা আগাবো ইনশাআল্লাহ। সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 110 খানা আয়াতে কারিমা নাজিল করেছেন। কয় শত? 110টি আয়াত আল্লাহ নাজিল করেছেন। কোরআনুল কারীমের মধ্যে 5টা সূরা আছে এমন যে সূরার শুরুতে আল্লাহ তার প্রশংসার বাণী আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরাতুল ফাতিহা আল্লাহ প্রথমেই যে শব্দ বলেছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহর প্রশংসা শুরু করা হয়েছে। আমি চাচ্ছি তাফসীর ভিত্তিক কোরআনের সূরা থেকে কিছু কথা বলার। আপনারা কি রাগ করতেছেন নাকি কিচ্ছা কাহিনী শোনার জন্য এখানে বসছেন? যদি কিচ্ছা কাহিনী শুনতে হয় তো আমরা কোরআন থেকেই শুনবো, হাদিস থেকেই শুনবো। কথা বলেন ঠিক কিনা? তো 5টি সূরা আল্লাহ তার প্রশংসার বাণী আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন। 1 নাম্বার সূরাতুল ফাতিহা, 2 নাম্বার সূরাতুল আনআম, 3 নাম্বার সূরাতুস সাবা 22 পারার মধ্যে আছে, 4 নাম্বার সূরাতুল ফাতির, 4 নাম্বার সূরাতুল ফাতির, 5 নাম্বার সূরাতুল কাহাফ যে সূরা থেকে আমি আয়াত পড়েছি। সুবহানাল্লাহ। এই সূরার অসংখ্য অগণিত ফজিলত হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর মধ্যে 1 নাম্বার একটা ফজিলতের কথা নবী বলেন, যে ব্যক্তি সূরাতুল কাহাফ 15 নাম্বার বারাই 12 পৃষ্ঠায় যে সূরাটি আছে সূরাতুল কাহাফ, এটা যে কোনো বান্দা বান্দি শুক্রবার দিন একবার তিলাওয়াত করবে, রাহমাতুল লিল আলামিন বলেন মান ক্বারাআ সূরাতুল কাহাফ ফি ইয়াউমিল জুমআ, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ একবার তিলাওয়াত করবে, সাতাহা লাহু মিনান নূর, তার জন্য আল্লাহ একটা নূর তৈরি করে দিবেন, মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা, ওই নূরটা তার পায়ের থেকে বিচ্ছুরিত হয়ে বের হয়ে ইলা আনানিস সামা সুউচ্চ আকাশ পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। বলবেন হুজুর কই? আমরা তো শুক্রবার আসলে এই সূরা পড়ি, কোনোদিন তো এই নূর দেখলাম না। আপনারা দেখছেন? প্রশ্ন হতেই পারে। আল্লাহ নবী বলেন এই নূরটা দুনিয়াতে দেখায় সীমাবদ্ধ নয়, বরং ইউজিহু লাহু ইয়াউমাল কিয়ামা। নবী হাদিসে বলেন কিয়ামতের দিন মানুষ যখন 30,000-এর ফুলসিরাত পার হওয়ার জন্য জান্নাতে যেতে হবে, তখন কোনো আলো থাকবে না, লাইট থাকবে না, নূর থাকবে না। আমার আল্লাহ এই সূরা যারা আমল করবে, শুক্রবার দিন পড়বে, তাদের জন্য লাইট আর আলোর ব্যবস্থা করে দিবেন। বান্দা আলোতে ফুলসিরাত 30,000 বছরের পুল পার হয়ে ওপারে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে হাদিস শেষ নয়, হাদিসের শেষে নবী বলেন ওয়াগফিরা লাহু মা বাইনাল জুমআতাইন, যেই বান্দা বান্দি জুমার দিন একবার সূরাতুল কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ নবী বলেন গত শুক্রবার যারা পড়েছেন, আগামী শুক্রবার আসার আগ পর্যন্ত মাঝখানে 7 দিন, কয় দিন? এই 7 দিন 1 সপ্তাহের গুনাহ নবী বলেন সূরাতুল কাহাফ যারা পড়বে আল্লাহ 1 সপ্তাহের গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য রওয়ায়াতে আল্লাহ নবী বলেন ওয়া আন নবী সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من قرأ سورة الكهف ليلة الجمعة
সাতআদা লাহু মিনান নূর ফিমা বাইনাহু ওয়া বাইনাল আতীক। আল্লাহ নবী বলেন যারা জুমার রাত্রে, আগে বলছি জুমার দিনে, জুমার দিন বলতে কোনটা? শুক্রবার দিন, এটা বলা হয় জুমার দিন। আর জুমার রাত্র কোনটা? বৃহস্পতিবার রাত, সন্ধ্যা থেকে যেটা শুরু হয় বৃহস্পতিবার রাতকে বলা হয় জুমার রাত, যেহেতু আরবিতে রাত আগে আসে। তো এই হাদিসে নবী বলেন যারা জুমার রাত্রে সূরাতুল কাহাফ একবার তিলাওয়াত করবে, সে যেখানে বসে তিলাওয়াত করবে সেখান থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত এত দূরত্বের লম্বা একটা নূর আর আলো আল্লাহ তার জন্য তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে বসে পড়তেছেন, ওই বাইতুল্লাহ পর্যন্ত এত সুন্দর একটা নূর তৈরি হয়ে যাবে। তাহলে দুটো হাদিস যদি আমরা একসাথে করি, জুমার দিন রাত্রে বা দিনে যারা পড়বে একবার সূরাতুল কাহাফ, তাদের জন্য আল্লাহ পরকালে নূরের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার ফজিলত, অনেক টাকা, অনেক গাড়ি বাড়ির মালিক, কিন্তু মনের মধ্যে শান্তি নাই, এমন লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারণ ঘরে গেলে বিবি সাহেব এমন কথা কয়, মিজাজ খারাপ হয়ে যায়। আল্লাহ নবী বলেন যারা সূরাতুল কাহাফ তিলাওয়াত করবে তাদের অন্তরে আল্লাহ শান্তি আর শান্তি প্রশান্তি দিয়া আল্লাহ তার অন্তরটাকে ভরপুর করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দলিল নেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীর একজন সাহাবা, ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতরাইন, নবীর একজন সাহাবা 2টা রশি দিয়ে একটা ঘোড়াকে পাশে বেঁধে রাখছে। এরপরে তিনি আল্লাহর সূরাতুল কাহাফের তিলাওয়াত করতেছিলেন, নামাজের মধ্যে তিলাওয়াত করতেছিলেন। হঠাৎ শব্দ পাইলেন, ঘোড়াটা ছটফট করতেছে, ছোটাছুটি করতেছে। সাহাবী বলেন আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম, তাকায় দেখি আসমান থেকে একটা আলো নিচের দিকে নেমে আসছে। সুবহানাল্লাহ। সাহাবী তো ভয় পেয়ে গেছে, ঘোড়া কেন লাফালাফি করে। পরের দিন সকালে আল্লাহ নবীর কাছে গিয়া কই, পয়গম্বর, আমার একটা ঘোড়া 2টা রশি দিয়ে বেঁধে পাশে সূরাতুল কাহাফ তিলাওয়াত করতেছিলাম, দেখি একটা উপর থেকে আলো রেখা আমার উপরে পড়েছে, ঘোড়াটা ওই রেখা দেখে লাফালাফি করতেছে। নবী বলেন সাহাবী তুমি কি ভয় পাইছো? না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তিলকাস সাকিনাতু লাম্মা তানাজ্জালাত বিল কুরআন। ও সাহাবী, এটা তুমি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি সূরাতুল কাহাফ তিলাওয়াত করার কারণে আসমান জমিনের মালিক আল্লাহ এত খুশি হয়ে গেছেন, তোমার উপর রহমতের ছায়া জমিনে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। নবী বলেন ওটা একটা প্রশান্তি আল্লাহ তোমার উপর নাজিল করেছেন। যারা সূরাতুল কাহাফ পড়বে, দুনিয়ার যত ঝামেলা পেরেশানি থাকুক না কেন, আল্লাহ তার অন্তর থেকে দূর করে অন্তরে শান্তি আর প্রশান্তি ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলে সামনে আগাচ্ছি। নবী বলেন সূরাতুল কাহাফের আরেকটা বড় ফজিলত, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, এমন ফিতনা একের পর এক আসতে থাকবে। নবী বলেন হাতের মধ্যে জ্বলন্ত আংরা রাখতে যত কঠিন না হবে, ইমানদারের ইমান রাখতে তত বেশি কঠিন, এর চেয়ে আরো বেশি কঠিন হবে। এরপরেও মানুষ শতকরা 991 জন কি করবে? বেঁচে যাবে ফিতনা থেকে। 9 জন ফিতনায় পড়ে যাবে, বাকিরা বেঁচে যাবে। কিন্তু কিয়ামতের আগে আরেকটা এমন দাজ্জালের ফিতনা আসবে, ওই দাজ্জালের ফিতনার মধ্যে মানুষ 999 জন বেঈমান হয়ে যাবে। কারণ দাজ্জাল বলবে আমার হাতে জান্নাত, আরেক হাতে বলবে জাহান্নাম। দাজ্জাল যেই হাতে বলবে জাহান্নাম, আসলে ওটাই হলো জান্নাত।
কিন্তু মানুষ দেখতেছে চোখে এটা জাহান্নাম। মানুষ বলবে কেমনে বলবো এটা জান্নাত, দেখতেছি হাতে জাহান্নাম। মানুষ যদি বিশ্বাস করে নেই তাহলে সে কাফের হয়ে যাবে। ওই দাজ্জালের ফিতনা যখন আসবে 999 জন ধ্বংস হয়ে যাবে। নবী বলেন একজন মাত্র হেফাজত থাকবে, সে কে জানেন? আল্লাহ নবী বলেন যারা সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত, অন্য রাওয়ায়াতে আসছে শেষের 10 আয়াত, তাহলে সতর্কতা প্রথম 10 শেষের 10, মাত্র 20 আয়াত। সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত বা শেষের 10 আয়াত যারা মুখস্থ রাখবে ওই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, এবার আসেন তাফসীর এবং ব্যাখ্যার দিকে যাই। এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন জানার দরকার আছে না নাই? কারণ যদি প্রেক্ষাপট না জানি, তার কারণ না জানি, সূরাটা বুঝতে কষ্ট না? এজন্য আমাদের সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট, তার কারণ আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনের মধ্যে যখন 40 বছর পর যখন তার নবুয়ত পেলেন, দাওয়াতি মিশন চালু করলেন, অভিযান শুরু করে দিলেন। বেঈমানেরা নবীরে কখনো লোভনীয় অফার দিয়েছে, আবার কখনো চক্ষু রাঙ্গানি দিয়েছে, ক্ষমতা দিয়া আক্রমণ করার চেষ্টা করেছে। নবী লোভনীয় অফার গ্রহণ করেন নাই, রাঙ্গা চক্ষু নবী কি করেন নাই, কোনো ভয় করেন নাই। কারণ ইমানদার কখনো দুনিয়ার কোনো জালেমকে ভয় করতে পারে না। ইমানদার মাত্র ভয় করবে একজনকে, আওয়াজ দিয়া কোন, তিনি কে? কারণ ইমানদার দুনিয়ার কাউকে ভয় পায় না, ভয় পায় একমাত্র একজনকে। বলেন তিনি কে? ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা। আল্লাহ কয় দুনিয়ার মানুষকে ভয় পেয়ে কোনো লাভ নাই, ভয় যদি করতেই হয় আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? নবী ভয় করলেন না। বেঈমানেরা দেখছে না আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে দাওয়াতি মিশন থেকে সরানো যায় না। এবার চিন্তা করলো কি করা যায়, একটু তদন্ত করা দরকার। মুহাম্মদ কি সত্যি নবী নাকি ভণ্ড নবী নাকি মিথ্যা নবী? আমাদের তো বেশি জ্ঞান নাই। কি করা যায়? দুইজনকে নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুঈদ, দুইজনকে মদিনায় পাঠায়া দিলেন। কারণ মদিনার মধ্যে ইহুদি পণ্ডিত আছে, বড় বড় আসমানি কিতাবের আলেম আছে। উকবা ইবনে আবি মুঈদ, নজর ইবনে হারেস দুইজনকে পাঠায়া দিলেন, যাও মদিনার থেকে গিয়া কিছু শব্দ জেনে আসো, কিছু জিনিস জেনে আসো, মুহাম্মদকে প্রশ্ন করে দেখি সে আসলে বলতে পারে কিনা। বলতে পারলে সত্য নবী, না হয় মিথ্যা নবী। ইহুদি পণ্ডিতেরা কয় মুহাম্মদকে প্রশ্ন করবা। অতীত যুগের কয়েকজন যুবক নিজের বাসস্থান ছেড়ে অনেক দূরে গিয়েছিলেন ঈমান হেফাজতের জন্য, তাদের বিস্তারিত ঘটনা শোনাও। 2 নাম্বার প্রশ্ন, সালুহু আন রাজুলিন তাওয়াব বালাগা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। ওই ব্যক্তির কথা বলো যে সারা পৃথিবী ভ্রমণ করেছে। 3 নাম্বার, সালুহু আনির রূহ, রূহ কি জিনিস আমাদেরকে জানাও। এই 3টা প্রশ্ন মুহাম্মদ নবীরে গিয়া করবা। উকবা ইবনে আবি মুঈদ, নজর ইবনে হারেস দুইজন কাফের 3টা প্রশ্ন জেনে মক্কায় চলে আসলেন। এবার নেতাদেরকে নিয়ে পরামর্শ করে পরের দিন রাহমাতুল লিল আলামিনের কাছে যায়। গিয়া কয়, ও আব্দুল্লাহর সন্তান, তুমি নাকি সত্য নবী, আমাদের কিছু প্রশ্ন আছে, যদি বলতে পারো তাহলে বুঝবো আনতা নাবিয়ুন মুরসাল, তুমি একজন সত্য নবী। আর যদি বলতে না পারো প্রশ্নের উত্তর, তাহলে বুঝবো আনতা রাজুলুন মুতাকাব্বিল, তুমি এমন একজন মানুষ নিজের থেকে কথা বানায় কও। নাউজুবিল্লাহ। নবী কয়, বলেন ও আমার চাচারা, কি প্রশ্ন নিয়ে আসছেন? বলে 1 নাম্বার বলো, অতীত যুগে কয়েকজন যুবক নিজের বাসস্থান ছেড়ে অনেক দূরে একটা গুহার মধ্যে গিয়েছিল, তাদের বিস্তারিত ঘটনা বলো। 2 নাম্বার, যেই মানুষটা সারা পৃথিবী
পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, পুরা পৃথিবী ভ্রমণ করছে। ওই লোকটার নাম বলো। 3 নাম্বার, রূহ কারে কয় আমাদেরকে জানাও। আল্লাহ নবী বহুত বড় কঠিন প্রশ্নের সম্মুখীন হয়ে গেলেন। নবী বললেন, উখবিরুকুম গাদা, যাও আমি আগামী কালকে তোমাদেরকে প্রশ্নের জবাবগুলো দিব, আগামী কালকে প্রশ্নের জবাবগুলো দিব। কাফেররা চলে গেছে, আগামী কালকে আসছে। এই মুহাম্মদ বলো, এতদিন চাপাবাজি করছো তুমি নাকি আল্লাহর নবী, এখন বলো 3টা প্রশ্নের জবাব। নবীর কাছে তো জিবরাইল আসে না, আর আপনার আমার নবী তো এমন একজন নবী নিজের মন থেকে বানায় একটা কথাও বলে। নবী বানায় কোনো কথা বলছেন? ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের খেয়াল খুশিতে একটা কথাও বলে না। যা কিছু বলেন না কেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহীর মাধ্যমে বলেন। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ নবী ততক্ষণ কোনো কথা বলেন না যতক্ষণ জিবরাইল আমিন নবীর কাছে কিছু না বলে। আর জিবরাইল ততক্ষণ কোনো কথা বলে না যতক্ষণ আল্লাহ জিবরাইলের কাছে কিছু না বলে। কারণ এখান থেকে বোঝা যায় আমার নবী গায়েব জানে না। কথা ঠিক কিনা? নবী যদি গায়েব জানতেন তাহলে অবশ্যই নবী ওই 3টা প্রশ্নের জবাব সাথে সাথেই বলতে পারতে। কথা বলেন ঠিক কিনা? নবী যদি গায়েব না জানে, তোমার আমার পীর বাবা কখনো গায়েব জানতে পারে না। কথা বলো ঠিক কিনা? তাহলে পীর সাহেবের কাছে যাও, আর কি বলে, এই তোর 2টা ছেলে 1টা মেয়ে ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতি হচ্ছে, পাগল হয়ে যায়। আমার পীর বাবা তো গায়েব জানে। এগুলো জিন দিয়া, দুষ্ট জিন দিয়া ওরা কিছু আজগবি কথা বলে, আর সরল মানা মুসলমান তাদের পায়ে সেজদা করে, বলে পীর নাকি গায়েব জানে। পীর কেন? কোন নবী রাসূল কখনো গায়েব জানে না। একমাত্র গায়েব জানে একজন। আওয়াজ দিয়ে বলো, তিনি কে? এটা আমার কথা না, আল্লাহর কথা। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াত মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। 20 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠা সূরাতুন নামলের 65 নাম্বার আয়াত। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। পীরের দরবারে যখন ঢুকে মাজার তারে পীর পাছা দিয়া কি হয় না, বের হয় না, আছে না নাই? বলে পীর বাবারে পাছা দিলে পিছন দিক দিয়ে বেয়াদবি হয়। এরে নাফরমান, এরে আল্লাহর গোলাম, আল্লাহর ঘর মসজিদে যখন ঢুকো, আল্লাহর ঘরের চাইতে শ্রেষ্ঠ ঘর, পবিত্র ঘর জমিনে আরেকটা আছে। কথা বলেন আছে? আল্লাহর ঘর থেকে যখন বের হও তখন তো পিছন দিক দিয়েই বের হও। নবীর মাজারে গেলে ওখান থেকে বের হও। ওটা যদি বেয়াদবি না হয়, কোন তুমি পীর সাহেবের কাছে মুরিদ হইলা, তারে পিছন দিলে বেয়াদবি হবে। তার নামটা একটু আমারে বলো, ঠিক কিনা? এগুলো ভণ্ডামি। পীর মুরিদ একটা খায়া 5 তলার মালিক হয়েছে, আর মুরিদ রাস্তার ফকির হয়েছে। এগুলো আল্লাহওয়ালা নয়। আকাশে উঠতে পারে, জমিনে পানির উপর ভাসতে পারে। এগুলো টাটকা ভণ্ড। কথা বলো ঠিক কিনা? কারণ আকাশে উড়লে কি ওলি হয়ে যায়? কথা বলেন। আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বাপেক্ষা বড় অলি তুতা ময়নাটিয়া। ঠিক কিনা? পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সর্বাপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির। ঠিক কিনা?
তাহলে আকাশে উড়লে জমিনের পানিতে ভাসলেই এটার নাম ওলি নয়, বরং যেই বান্দা আল্লাহর নবীর কলিজার মধ্যে ক্লিন শেভ করে আঘাত করে না, নামাজ ছাড়ে না, নবীর আদর্শের বাহিরে চলে না, ওই ব্যক্তি হলো হক্কানি আল্লাহওয়ালা। তারাই হলো এই দেশের জন্য, আল্লাহর জমিনের জন্য রহমত ছায়া। কথা বলো ঠিক কিনা? এত কিছু বুঝি না, যদি আমার নবীর আদর্শ না থাকে তাহলেই বুঝবো ওটা বন্ধ। কথা বলুন ঠিক কিনা? এবার মারেফতের দলিল দেন আর শরীয়তের কথা বলেন, ওগুলো আমরা দেখব না। আমরা দেখতে চাই তোমার 3.5 হাত ঘড়ির মধ্যে রাসূলের আদর্শ আছে, তুমি আল্লাহওয়ালা, না হয় তুমি ভণ্ড। বিনা দলিলেই তুমি ভণ্ড পীর। কথা বলো ঠিক কিনা? কি রাগ করতেছেন? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, হয়তো অনেকে রাগ করতেছেন। আমাকে বলেন, আপনি যদি নবীর মতো বড় পীর এই জমিনে আর কেউ আছে? তাহলে আমার নবী যদি ইন্তেকাল পর্যন্ত নামাজ পড়তে হয়, আর আপনি স্লোগান কেন দেন নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে, তাহলে খানার মতো খানা একবার খাইলে কেন চলে না? কথা বলো ঠিক কিনা? এগুলো আমাদের দেশে বন্ধ বের হয়েছে, এগুলোকে আমাদের অচিরেই শুধরাতে হবে, বুঝাতে হবে। আল্লাহ হেদায়েত দেখ, যদি না দে আল্লাহ যেন তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেশকে সোনার দেশ, ইসলামের দেশ, কোরআনের দেশ বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী তাহলে গায়েব জানে? যদি জানে আমারে বলো, আমার কোনো দ্বন্দ্ব নাই, তোমার কাছে আমি মুরিদ হয়ে যাব আজকেই। আল্লাহর কোরআনে কয়, আসমান জমিন গায়েববাসীর কেউ গায়েব জানে না ইল্লাল্লাহ, একমাত্র জানেন কে? তুই যদি কেউ গায়েব জানো, তোর গালের নিচে যদি 5 মিনিট পরে কেউ একটা লাগায়া দেয়, তুই তো তখন বলতে পারো না। তাহলে তুমি কিসের ভবিষ্যৎবাণী, কিসের গায়েব জানো? ঠিক কিনা ভাইয়ের আমার? যাই হোক, যেই কথা বলতেছিলাম, নবী গায়েবের মালিক নাই, জন্যই 3 নবী প্রশ্নের জবাব দিতে পারে না। বেঈমানেরা কই, মুহাম্মদ চাপাবাজি করছো, আজকে প্রশ্নের জবাব তাহলে কেন দিতে পারো না? নবী কই, চলে যাও, আগামী কালকে দিব। লম্বা কথা, তাফসীরের মধ্যে খুলে দেখবেন, ইবনে কাসির সহ 15 দিন পর্যন্ত বেঈমানেরা নবীরে বড় লজ্জা দিছে, নবীরে বড় অপমান করছে। নবী প্রশ্নের জবাব দিতে পারে না। 15 দিন পরে আমার আল্লাহ সূরাতুল কাহাফ আল্লাহ নবীর উপর নাজিল করেছেন। প্রশ্নের জবাব আগে দেন নাই, বরং কেন 15 দিন পর্যন্ত সূরা নাজিল করেন নাই, এটার জবাব আর শিক্ষা আল্লাহ আগে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সূরাতুল কাহাফের 23 নম্বর আয়াত আল্লাহ জানায়া দেন, ও নবী 15 দিন কেন আমি সূরা নাজিল করি নাই? আপনি ভবিষ্যতের যত কথা বলবেন, যত কাজ করবেন ভবিষ্যতে, শেষে বলবেন ইনশাআল্লাহ। আপনি যদি কাফেরদেরকে বলতেন উখবিরুকুম গাদা ইনশাআল্লাহ, যাও আগামী কালকে জবাব দিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই। কে চায়? এটা যদি বলতেন, আমি আল্লাহ পরের দিন দুপুর আর বিকাল করতাম না, আমি সকালেই প্রশ্নের জবাব দিয়ে আপনার কাছে জিবরাইলকে হাজির করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষা কি? নবীর থেকে আল্লাহ আমাদেরকে, নবীরে দিয়া আমাদেরকে শিক্ষা দিলেন, ভবিষ্যতে যত কথা, যত কাজ, যা কিছু করবেন, কথার শেষে বলবেন ইনশাআল্লাহ।
আল্লাহ। আগামীকালকে আপনার টাকা পরিশোধ করে দিব ইনশাআল্লাহ। আগামীকালকে তোমার সাথে কথা হবে, আগামীকালকে তোমার বাসায় আমার আসা হবে, এটা ইনশাআল্লাহ শেষে বলতে হবে। এটা আমাদের 1 নাম্বার আজকের মাহফিলের শিক্ষা। আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক সূরাতুল কাহাফ নাযিল করলেন। আল্লাহ বললেন, ও নবী আপনি জানাইয়া দেন রূহ কি জিনিস। বলে ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আপনি জানাইয়া দেন রূহ হলো আমার আল্লাহর একটা নির্দেশ। আল্লাহর একটা নির্দেশ। আল্লাহ শুধু কোন হুকুম করেন, ফুৎকার দেন, এটা আল্লাহর একটা রূহ, এটা আল্লাহর নির্দেশের নাম হলো রূহ। আল্লাহ যখন বলে যাও তার মধ্যে রূহ চলে আসে, আবার বলে চলে আসো, আল্লাহর হুকুমের নাম, নির্দেশের নামই হলো রূহ। 2 নাম্বার প্রশ্নের জবাব বলে দেন জুলকারনাইন বাদশাহ সারা পৃথিবী ভ্রমণ করেছে। 3 নাম্বার 7 জন যুবক ঈমান হেফাজতের জন্য ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। সেই কথাটা আল্লাহ পাক সূরাতুল কাহাফের ওই যুবকরা যেহেতু গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিল, এজন্য আল্লাহ পাক তাদের নামে সূরা নাম রাখছেন সূরাতুল কাহাফ, মানে গুহাবাসী। সূরাতুল কাহাফ গুহার সূরা। আল্লাহ পাক বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। ও নবী আপনি কি ধারণা করেছেন আসহাবে কাহাফ গুহাবাসী এদের ঘটনা কি জানেন? আপনি কি ধারণা করছেন? ভালো করে জানেন এদের ঘটনা আমি আল্লাহর নিদর্শনের মধ্যে, আমি আল্লাহর আশ্চর্যজনক একটা নিদর্শন। সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, সেই কথাটা কি তাফসীরের অনেকগুলো কিতাবের মধ্যে এসেছে, ইতিহাসের কিতাবেও আছে। আমি কয়েকটা কিতাব এবং ইতিহাস এবং তাফসীরকে সমন্বয় করে সময়ের স্বল্পতার দরুন সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বলতেছি। তরতুস, রোম সাম্রাজ্যের একটা প্রদেশের নাম ছিল তরতুস। কি নাম ছিল? তরতুস। তরতুস শহরের একটা জালেম বাদশা ছিল, তার নাম হলো দিকিয়ানুস। তার নাম দিকিয়ানুস। আবার কেউ কেউ বলেছেন তার নাম দাকিয়ানুস। আরো বাংলা ইংরেজিতে অনেক নাম আছে। তাফসীরের কিতাবে আসছে দিকিয়ানুস বা দাকিয়ানুস। ওই বাদশা এতটাই খারাপ ছিল, নিজেও মূর্তি পূজা করত, অন্যকেও মূর্তি পূজার জন্য আহ্বান করত। নাউজুবিল্লাহ বলেন। একটা পর্যায়ে এমন হয়ে গেল সে বাহিরে মানুষকে মূর্তি পূজার দাওয়াত দেয়, এবং তার দেশে যদি কেউ ঢুকতে হয় শাহী একটা বড় গেট আছে, ওটার নিচ দিয়ে মাথা নত করে সেজদার মতো করে ঢুকতে হয়, না হয় দেশে ঢুকতে দেয় না। হঠাৎ করে আল্লাহর কি কুদরত, ওই রাজকীয় পরিবারের মধ্যে 7 জন যুবক কালিমা পড়ে। বাহিরে আপনি মূর্তি পূজার দাওয়াত দেন, আপনার ঘরই তো ঠিক নাই। বলে কি হয়েছে? বলে আপনার ঘরের মধ্যে 7 জন যুবক তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে। কি বলো? ডাকো তাদেরকে আমার সামনে হাজির করো। 7 জনকে ডাকা হলো। সামনে আসার পর বলে কি হয়েছে বলো। তারা বলে তোমারে আমি রব মানি না, তুমি আমার রব হতে পারো না, মূর্তি পূজা আমরা করতে পারি না। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বানা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। ওই 7 যুবক ডাক দিয়া কয় আমাদের রব হলো আসমান জমিনের মালিক আল্লাহ। আমরা আল্লাহকে বাদ দিয়া কাউকে রব মানি না। যদি অন্য কাউকে রব মানি তাহলে আমরা জালেম হয়ে যাব। আপনি বলতেছেন
আল্লাহরে বাদ দিয়া মূর্তির পূজা করতে, এ ব্যাপারে কোনো দলিল আছে নাকি? হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহু আকবার। বলে যদি কোনো প্রমাণ থাকে হাজির করেন, না হয় আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করতেছেন। আপনার চেয়ে বড় জালেম আর কেউ নাই। বাদশা দিকিয়ানুস ডাক দিয়া কয়, হে আমার রাজকীয় পরিবারের 7 জন যুবক, তোমাদের শক্তিলে শরীরটা গরম, যুবক মানুষ মাথা দিয়ে কি কথা বলো বুঝতেছো না? যাও, একটা দিন টাইম দিলাম, আগামীকালকে সিদ্ধান্ত হবে কি করবা। যদি বলো এক আল্লাহরে মানবা, তাহলে কল্লা দেওয়া লাগবে। আর যদি বলো কল্লা দিবা না, ঈমান ছাড়া লাগবে। আপনারা কি মত? ঈমান ছেড়ে দিবে? একটা দিন টাইম দেওয়া হলো। বাদশা এবার বাহিরে চলে গেল রাষ্ট্রীয় কাজে। 7 যুবক পরামর্শ করতেছে কি করা যায়। আজকে রাতটাই সময়, এরপরেই তো ফয়সালা একটা হয়ে যাবে। একজন যুবক ডাক দিয়া কয়, وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَاذْهَبُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مِرْفَقًا। একজনে কয়, রে ভাই চলো এখান থেকে আমরা পালাইয়া অন্য জায়গায় চলে যাই, কারণ এখানে যদি থাকি আগামীকালকে ঈমান তো আমরা ছাড়বো না। বাদশা কল্লা উড়ায় দিবে, চলো ঈমান হেফাজতের জন্য কোথাও চলে যাই। 7 জন যুবক একটা জায়গায় তারা রওনা করলেন। কি রাগ করতেছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? আলতু ফালতু কথা বলতেছি? তাফসিরে ইবনে কাসির খুলেন, তাফসিরে বাইজাবি খুলেন, সব কিতাবে প্রায় এই আলোচনাটা আছে। ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, 7 জন যুবক রওনা করছে। রাস্তার মধ্যে একজন কৃষকের সাথে সাক্ষাৎ হয়েছে। কিছু কথা বলার পর কৃষকের সাথে তাদের আপন পরিচয় তুলে ধরতে চায় না। কৃষকের সাথে একটা কুকুর ছিল। কি ছিল? কুকুরের নাম আল্লাহ কোরআনে তুলছে, কারণ এই কুকুরটা সাধারণ কুকুর না। এই কুকুরটাকে আল্লাহ পরকালে জান্নাতে ঢোকাবেন। সুবহানাল্লাহ। কুকুরটার নাম হলো কিতমির। কি নাম? কিতমির। কুকুরটার নাম হলো কিতমির। কুকুর জিহ্বা নাড়াইয়া আল্লাহর কাছে বলে, দয়ার মালিক আমার জবানটা একটু খুলে দে, তোমার এই 7 জন যুবকের সাথে একটু কথা বলতে চাই। কুকুর কথা বলতে পারেনি, কিন্তু আল্লাহ যদি চায় পারেনি। দুনিয়ার যেটা মানুষের পক্ষে সম্ভব না, সেটা আমার আল্লাহর কুদরত দ্বারা সম্ভব। ঠিক কিনা জোরে বলেন? কাদেরে কুদরত দারি বরকামাল, কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, তাফসীরে নুরুল কোরআনের মধ্যে আল্লামা আমিনুল ইহসান লিখেছেন, কুকুরের জবানটা আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। কুকুর ডাক দিয়া কয়, যুবক তোরা আমার কৃষক মালিকের কাছে গোপন করছো পরিচয় কেন? পরিচয় দে, আমি তোদের ক্ষতি করব না, আমার কৃষক মালিকও ক্ষতি করবে না। পরিচয় তুলে ধরলেন। আমরা বাদশার রাজকীয় পরিবারের 7 জন যুবক ঈমান নিয়ে বাঁচার জন্য পালাইয়া আসছি। একটা রাস্তা আমাদেরকে দেখাইয়া দেন। কৃষক কিছু দূর যেতে যেতে একটা পাহাড়ের গুহা পেয়েছে। এই গুহার নামে আরবিতে কাহাফ, বহু বচন হলো কুহফ। এই নামে আল্লাহ সূরা নাজিল করছে, সূরাতুল কাহাফ।
আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলেন ওই 7 জন যুবক এবার তারা ওই গুহার মধ্যে ঢুকছে। কুকুরটা ঢুকে নাই, কুকুরটা ওই গুহার মধ্যে বাঘের মতো বসা আছে। সুবহানাল্লাহ। এই দিক দিয়ে রাজকীয় পরিবারে খবর হয়ে গেছে 7 জন যুবক পালাইয়া গেছে। বাদশা কই কি বলস, তাড়াতাড়ি এদেরকে খুঁজে বের করতে হবে, না হয় এই জমিনের মধ্যে এরা দাওয়াত দিয়া মুসলমানের সংখ্যা বাড়াবে, মূর্তি পূজা বন্ধ হয়ে যাবে। এদেরকে খুঁজে যদি আমরা বিতাড়িত করতে পারি তাহলে আমি বাদশা মূর্তি পূজা নির্বিঘ্নে জমিনে চলবে, কোনো বাধা দিতে কেউ থাকবে না। ঠিক কিনা? এই জমিনের মধ্যেও কেউ না কিছু নাস্তিক, কিছু কুলাঙ্গার, কিছু জালেম তারা চায় কোরআন থেকে মাদ্রাসা মসজিদ ইসলামকে বিতাড়িত করতে। মনে করেছে আলেমকে যদি জেলখানায় রিমান্ডে ফাঁসির মঞ্চে উঠানো হয় তাহলে এই দেশে মূর্তি স্থাপন করা যাবে, আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করা যাবে, কোশ্চিন কালেও নয়, কিয়ামত হয়ে যাবে। এই বাংলার জমিনে যতদিন উলামায়ে কেরাম আছে, হক্কানি তাওহীদি জনতা আছে, এই দেশের মধ্যে বাতিলের সামনে উলামায়ে হক্কানি জনপ্রিয়তা আল্লাহওয়ালা সাধারণ মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করবে না, করবে না, করবে না। কথা বলো ঠিক কিনা? কে বলেন করবে? কোশ্চিন কালেও নয়। যত জালেম ফেরাউন নমরুদ থেকে পর্যন্ত এসেছে, সামনেও যারা আসবে, কুষ্টিয়ার আজহারির মাহফিলে, মিরপুরে আমির হামজার মাহফিলে এবং টাঙ্গাইয়ের মধ্যে আরেকজন বলেছে আল্লাহওয়ালা, দেখছেন না ইউটিউবে কি বলে কথা, আমি হুজুরদের মুনাজাতের শেষে আমিন বলি না। কি বলি না? কেন বলেন না? বলে আমি কোনো গুনাহ করি নাই, আল্লাহ আমারে গুনাহ করাই নাই। যারা দাড়ি কাটা আছেন পায়ে হাত রেখে বলি, রাগ করবেন না, দাড়ি কাটা এটা সব সময় অল টাইম কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? শুনেন, রাখেন না এটা আপনার ব্যর্থতা। আমি একটা জিনিস পালন করতে পারি না এটা আমার দুর্বলতা, কিন্তু এটা ইসলামের বিধান, আমি তো স্বীকার করি। কথা বলেন ঠিক কিনা? যদি বলি না এটা গুনাহ না তাহলে আমার ঈমান থাকবে? তাহলে ওই যে টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী, এই যে মাথা খারাপ যে বলছে আমি আমিন বলি না, আমার আল্লাহ কোনো গুনাহ করাই নাই জীবনে, দাড়ি যে কাটছে এটা যে গুনাহ, এটা ওই পাগলের খবর নাই। কথা বলো ঠিক কিনা? এইরকম পাগল ছাগল যারা আছে, আল্লাহ নবী বলেন যারা গুনাহকে গুনাহ মনে করে না এরা কাফের হয়ে যায়, এদের কখনো মরার আগে তওবা নসিব হয় না। কথা বলো ঠিক কিনা? এজন্য যারাই এই স্টেজে পবিত্র জায়গায় নবীর রাখা আমানত এই চেয়ারের মিম্বরের মধ্যে বসে হক কথা বলবে, তাদের বিরুদ্ধে যারা পাতি নেতা স্বার্থের আঘাতের কারণে যারা বাধা দিবে ইসলামের বিরুদ্ধে, সাথে সাথেই প্রতিবাদ করতে হবে। অথবা ঠিক কিনা? আমরা যদি প্রতিবাদী হতাম আরো আগেই এই দেশের মধ্যে কোন জালেমেরা জুলুম করার সাহস পেত না। কথা বলো ঠিক কিনা? এখন থেকে যদি প্রতিবাদী না হয় অদূর ভবিষ্যতে যে সরকার আসুক না কেন আরো জালেম হবে। কথা বলো ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর কাছে দোয়াও করব, চেষ্টাও করব, সংগ্রামও করব, প্রয়োজন হলে জিহাদও করব। এরপরেও এই দেশে ইসলামী হুকুমত কায়েম হোক। এই দেশের জনগণের স্বার্থের জন্য যারা কাজ করবে, দেশের জন্য যারা কাজ করবে, আমরা পুরুষ এরকম একজন মুসলমান ইমানদার আল্লাহওয়ালা পুরো সরকার বাদশা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? পিছনে যা গেছে গেছে, আমরা মাফ করে দিলাম। আমরা আর কোন নারী এই দেশের প্রধানমন্ত্রী দেখতে চাই না। দেখেন আমেরিকা এগুলো নারী নেতৃত্বে স্লোগান দেয়। 100 বছর তালাশ করে দেখেন আমেরিকার কোনদিন 100 বছরের মধ্যে কোন নারী কোনদিন নেতৃত্বে আসতে পারে না। কথা বল ঠিক কিনা? অথচ নারীবাদীর পক্ষে কথা বলে, তোর দেশে কেন 100 বছরের মধ্যে নারী কেন প্রেসিডেন্ট হয় না? ওরা চাই বাংলাদেশে নারী নেতৃত্ব দিয়া দেশকে ধ্বংস করতে, কারণ ওরা ভালো করেই জানে নবী বলেছেন লাই ইউফলিহা কওমুন, ওই জাতি
জাতি কখনো সফল হতে পারে না, কামিয়াবি হতে পারে না যেই দেশের নারী নেতৃত্বে আসে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আমি কোনো দলের দালালি করি না, কোনো রাজনীতিও করি না, কিন্তু বলতে চাই কোন নারী যদি দেশের নেত্রী হয়, ওই দেশে নবী বলেছেন শান্তি সফলতার আশা করা যায়। তাহলে আমরা যদি আরেকটারে বসাই নারী, আওয়ামী লীগ বাদ দেন, বিএনপি বাদ দেন, আরেকটা নারী বসাইলাম, শান্তি আসবে? এটা আমি আপনি ধারণা করব কোশ্চিন কালেও হবে না। একজন ইমানদার পুরুষ যদি, ইনসাফগার শাসক যদি আমাদের দেশে সামনের নির্বাচনের পরে যদি সরকার হয়, তবেই দেশে শান্তি আসবে। কথা বলো ঠিক কিনা? কারণ সরকার যখন আসবে দাওয়াত দিয়ে মসজিদে নিতে হবে না, ওই সরকারের 4টা কাজ থাকবে। এর মধ্যে হবে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার ইসলামী সরকার ব্যবস্থা করবে। কথা বলো ঠিক কিনা? এজন্য আমরা চাই এদেশে পুরুষ ইমানদার মুসলমান একজন সরকার হোক। আল্লাহ পাক আমাদেরকে এমন ইনসাফগার সরকার আল্লাহ মিলায়া দেখ, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। কি করে কোন দলের দালালি করছি? বলছি কি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি? আপনি মনে করলে আমার কি আসে যায়? আমি তো আপনার বিরুদ্ধে বলি নাই, আল্লাহ তো হাজির। আপনি ধারণা করলে এটা আপনার ভুল। বিএনপির পক্ষেও বলি নাই, জামাতের পক্ষেও না, চরমনের নামও তো কই নাই। আমি বলতে চাই এদেশে ইসলামী রাষ্ট্র চাই। কথা বলো ঠিক কিনা? যতদিন ইসলামী রাষ্ট্র কায়েম হবে না, এই দেশের মায়ের বুক খালি হবে, এই বিচারও হবে না। কথা বলো ঠিক কিনা? রাগ করতেছেন? এরকম কিছু জোরে কথা বললে অনেকে মনে করে জিহাদি হুজুর। না, এগুলো নবীজি যেমন কান্নার বয়ানও দিয়েছেন, চক্ষু রক্ত গরম করেও ওরকম গরম কথাও ইসলামের মধ্যে বলেছেন। কথা বলা ঠিক কিনা? আপনারা কি বেশি রাগ করছেন? রাগ করছেন? যদি না করেন আর বলবো না, সামনে একটু আগানো যাবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম ওই যেখান দিয়ে কথা চলে গেলাম। আসলে এগুলো বলার এ নিয়ত করে মুখস্থ করে আসি নাই। কালকে ওই উত্তরা 4 নাম্বার সেক্টরে প্রায় 3.5 ঘন্টা বয়ান করছি সূরা ইউসুফ। ওখানে 3.5 ঘন্টা যারা আলোচনা দিয়েছে একজন, ওনার আরো 2 জায়গায় প্রোগ্রাম। এখন আমি একাই কি করব? 3.5 ঘন্টা বয়ান। তো আপনারা যদি থাকেন তারও কিছু সময় হবে ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি তো কারা কারা থাকবেন না? থাকবেন না আপনারা? যাক, বুঝছি আপনাদের মনোযোগ আছে, কিন্তু জুসের সাথে একটু হুশ বেশি আসছে, কিন্তু মনের ইচ্ছা এটাই থাকবেন। কথা ঠিক না? ভাইয়েরা আমার, কথা বলতেছিলাম ওই বাদশা জালেম তর্ত, ওই রোম সাম্রাজ্যের তর্তুস শহরের বাদশা দিকিয়ানো সৈন্যবাহিনী নিয়ে রওনা করছে। 7 জন যুবককে খুঁজে বের করতে হবে। যেতে যেতে পদচিহ্ন দেখে ওই গুহার কাছে পৌঁছে গেছে। গিয়া কই এই গুহার মধ্যে তো 7 জন যুবক আছে। গিয়া দেখে একটা কুকুর ওই গুহার মুখের মধ্যে বসে আছে। কুকুর যেভাবে ভয় এইভাবে বসে নাই, বাঘ যেভাবে বসে ওই বাঘের আকৃতি নিয়ে বসছে। আল্লাহ কোরআনে বলেন সুবহানাল্লাহ, ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। আল্লাহ বলেন কুকুরটা বাঘের আকৃতি নিয়ে বসে আছে। ও এখন বাদশার সৈন্যরা ভিতরে ঢুকতে পারে না, কারণ কুকুর যেমন ভাবে ভাব নিয়ে বাঘের মতো বসা আছে, মনে হয় আমার উপর আক্রমণ করবি। একজনে কোনো মতনে কষ্ট করে কুকুরকে সরাইয়া ভিতরে ঢুকছে। ভিতরের দৃশ্য আরো বড় আজব দৃশ্য। গিয়া দেখে 7 জন যুবক চোখগুলো বড় বড় করে তাকাইয়া আছে, নাক টানতেছে। নাক টানার কোয়ালিটি দেখে বোঝা যায় ঘুমাইতেছে। কথা ঠিক না? কিন্তু আবার চোখ বড় করে তাকাইয়া আছে, এটা আবার কেমন ঘুম? আল্লাহ কয় কোরআনে, ওয়া তা'আসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ। আল্লাহ কয় নবী, ওই 7 জন যুবককে আপনি যদি দেখতেন, আপনি মনে করতেন তারা ঘুমন্ত। আল্লাহ কয় না না, নাক টানতেছে, চোখ খোলা। আমি আল্লাহ তাদেরকে ঘুমন্ত অবস্থায় রেখেছি। সুবহানাল্লাহ।
ওই সৈন্যবাহিনী একজন যে ঢুকছিল ভয় পাওয়া গেছে, তাকায় রইছে ধরে আবার কি আক্রমণ করে কিনা। গুহার বাহিরে এসে বাদশারে খবর দিছে, বাদশাহ ভিতরের অবস্থা বড় করুন। খুলে বলল দৃশ্য। বাদশাহ কয় ঠিক আছে, আমরা ভিতরে যাব না, কোন বিপদ ঘটে। এই গুহার মুখটা বন্ধ করে দেই, তাহলে এরা না খেয়ে খেয়ে দুঃখে দুঃখে একদিন এমনিতে মারা যাবে, আমাদের মারতে হবে না। গুহার মুখটা বড় করে আটকাইয়া বন্ধ করে রাজকীয় সিংহাসনে তারা সৈন্যবাহিনী নিয়ে চলে গেল বাদশাহ। এই দিক দিয়া ওই যুবকেরা ঘুমাইতেছে, তখন তারা দোয়া করতেছিল গুহার মধ্যে। আল্লাহ সেই দোয়া সূরাতুল কাহাফে আপনার আমার জন্য আল্লাহ শিক্ষা হিসেবে নাজিল করেছেন। إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আল্লাহ কই তারা দোয়া করেছে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আমাদের উপর আপনি রহমত নাজিল করেন। আল্লাহ কই এত রহমত নাজিল করলাম, যুবকেরা যখন ঢুকছে ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহু আকবার। আল্লাহ কয় তাদের চোখের মধ্যে আমি ঘুম ঢেলে দিলাম। 309 বছর ঘুমাইছে। কত বছর? 309 বছর ঘুমাইছে। এই দিক দিয়া জালিম বাদশা দিকে নসের ইন্তিকাল হয়ে গেল। এরপরে আরো অনেক জালেম পাগল আসছে। 309 বছরে সবার খতম হয়ে গেছে। পিছনে অনেক বাইরে কষ্ট করতেছেন, আপনারা যদি একটু মেহরবানি করে সামনে 1 মিনিট একটু জিকির করতে করতে 1 মিনিট আমরা আগাই। অনেক বাইরে কষ্ট করছেন, তারা যেন বসতে পারে। লা ইলাহা সবাই সামনের দিকে এগিয়ে আসেন, জিকিরের সাথে সাথে এগিয়ে আসেন, এগিয়ে আসেন। যারা দাঁড়িয়ে আছে তারা বসতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়েরা আমার, বন্ধুরা আমার, যে কথাটা বলতেছিলাম, 309 বছর হয়ে গেছে। অনেক বাদশা মাঝখান দিয়ে চলে গেছে। এরপরে আল্লাহ একজন মুমিন বাদশা দান করছেন। সুবহানাল্লাহ বলে। ওই বাদশার নাম হলো রাজা বিদ্রোস। বাদশার নাম রাজা বিদ্রোস, মুমিন বাদশা। ওই বাদশা যখন রাজকীয় সিংহাসনে বসছে, জনগণের মধ্যে 3টা দল হয়ে গেছে। কয় দল? 3 দলের মধ্যে এক দল কয় কিয়ামত বলতে কিছু নাই, খাও দাও ভর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। 2 নাম্বার দল কয় কিয়ামত হবে, তবে দেহের মধ্যে না, রূহের মাধ্যমে হবে। 3 নাম্বার দল বলে না না, কিয়ামত দেহের মধ্যেও হবে, রূহের মধ্যেও হবে। আল্লাহ আমাদেরকে এখন যেমন জীবিত সুস্থ রাখছেন, মরণের পরে এমন আবার জিন্দা করতে পারেন কিনা। বাদশা 3 গ্রুপের জনগণ নিয়ে বড় মুসিবতের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি একটা দৃশ্য দেখাও যেন মানুষগুলো ঈমান গ্রহণ করে। 309 বছর যেদিন হয়ে গেছে, 309 বছর পরে আল্লাহ ওই 7 জন যুবকের ঘুম এবার ভেঙে দিয়েছে। তাফসীরে নূরুল কোরআনের মধ্যে আসছে, একটা যুবকের নাম ছিল 7 জনের মধ্যে একজনের নাম হলো তামলিখা। কি নাম? তামলিখা। তামলিখারে কয় 6 যুবকে যারা তাড়াতাড়ি বাজারে যা, فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف
ইউশঈরান্না বিকুম আহাদা। তামলিখারে কই বাজারে যা, বাজার থেকে আইয়ুহা আজকা তাআমা, হালাল খাবার কিনে আনবা, হারাম খাবার নয়। কারণ সেই দেশটা তো মুসলমানের দেশ ছিল না, মূর্তি পূজা চলতো। বলে যাও একটু হালাল খাবার বেছে শুনে এরপরে নিয়ে আসবা, তবে সাবধান যাইবা খুব সতর্কতার সাথে। ওয়ালিয়াতালাক্কাব, সতর্কতা অবলম্বন করবা। ওয়ালা ইশঈরান্না বিকুম আহাদা, কেউ যেন তোমার বিষয়টা টের না পেয়ে যায়। যদি টের পেয়ে যায় এই গুহার মধ্যে আসলে আমাদেরকে মেরে ফেলবে, আমরা ইমানে পরিপূর্ণ সাকসেস হতে পারবো না। তামলিখা নামক যুবক বাজারে গেছে রৌপ্য মুদ্রা নিয়ে, টাকা নিয়া একটা দোকানের মধ্যে গিয়ে কই ভাই টাকা নাও, কিছু খাবার আমাকে দাও। খাবার দিছে, টাকা নিছে, ওই দোকানদার হাতে টাকা নিছে। টাকা নিয়ে বড় অবাক হয়ে গেছে। একবার টাকার দিকে তাকায়, আরেকবার ওই তামলিখা নামক যুবকের দিকে তাকায়। কি ব্যাপার? টাকার কথা দেখে মনে হয় 309 বছরের আগের টাকা, কিন্তু যুবক তো মনে হয় কেবল মাত্র ঘর থেকে গোসল করে পরিপাটি সুন্দর হয়েছে আসছে। আল্লাহু আকবার। হা করে তাকাইয়া আছে। এ যুবক, তুই আমারে বল, তুই মনে হয় টাকার খনি পেয়েছ, না হয় এত আগের টাকা কই পাইছ? যুবকে কই ভাই না, এটা আমার টাকা, আমি টাকার খনি পাই নাই। বলে না না, তাহলে 309 বছরের আগের টাকা তুই পাইলে কোথায়? তুই এখনো জিন্দা কেমনে? বলে ভাই এত জিজ্ঞেস করবা না, টাকা আমাকে খাবার দিয়া দাও। এক পর্যায়ে না, ওই টাকা ফেরত দেয় না। খবরটা যেতে যেতে বাদশার কাছে চলে গেছে। ওই যে মুমিন বাদশা, রাজা বিদ্রোস ইমানদার বাদশার কাছে ওই তামলিখা নামক যুবকরে ধরে নিয়ে গেছে। গিয়া কই বাদশা দেখেন এই লোকটা কত আগের যুগের টাকা আনছে, বলে এটা নাকি তার নিজের টাকা। বাদশা বলে সত্য কথা কো। এবার তামলিখা নামক তো আর গোপন করতে পারে না। বলে ইমানদার বাদশা, ইমান হেফাজতের জন্য রাতের বেলায় অন্ধকারে পালাইয়া গিয়া একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম। আজকে 309 বছর পরে আমাদের ঘুম ভাঙছে, আমরা জানি না। বাদশা 3 জন জনগণ, ওই যে একদল বলছিল কিয়ামত হবে না, আর একদল বলে হবে রূহের মাধ্যমে, আর একদল বলে হবে বাস্তবেই দ্রুহ এবং দেহের মাধ্যমেই হবে। এবার 3 জনেই তাদের ঈমান নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাদশা রাজা বিদ্রোহ এবার জনগণ নিয়া ওই গুহার মধ্যে গেছে। ওই তামলিখা নামক যুবক বলে বাদশা আপনারা কেউ ভিতরে ঢুকবেন না, কারণ 6 জন তারা ভিতরে আছে নামাজ পড়তেছে। কি পড়তেছে? আপনারা যদি ঢুকেন, নামাজ দিয়ে শুরু করছে, ওই যে একটা ঘুম দিয়েছে 309 বছর, এর মধ্যে আর ভাঙ্গে নাই। আপনারা যদি যান, ভয়ে হয়তো নামাজ ছাড়বে না, কত বছর চলে যাবে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা? ওই যুবক আমার আগে অনুমতি দিন, আমি যাই। তামলিখা নামক যুবক গুহার মধ্যে গিয়া বলে সাথীরা এই অবস্থা, বাহিরে একজন মুমিন বাদশা আসছে, আমাদেরকে জানে মারবে না, চলো। বাদশা এবার তাদেরকে বলল সান্ত্বনা, স্বাগতম, ইমান হেফাজতের জন্য গেছো,